বিপ্রের বাক্য সন্তুষ্ট হইল, তাহার নিকট শনি পড়িতে লাগিল। ব্যাকরণ, স্থিতিকাব্য, সাংখ্য দর্শন অল্পদিন মধ্যে সব হইল সমাপন। आप लोग को हम दिखा रहे हैं, आप लोग पूरा ये वीडियो देखिए। সমস্ত বিদ্যায় শনি হইল সুনিপুণ, বিপ্রবর পরিচয় চাইল তখন। শনি বলে, কিবা দিব নিজ পরিচয়, শনিশ্বর নাম মোর সূর্যের তো নয়। আমি সূর্যের পুত্র শনিদেব, পরিচয় দিল। সুমঙ্গল কহে, তুমি মান্য দেবতার, আমার সৌভাগ্য দেখা পেয়েছি তোমার। যদি হে প্রসন্ন দেব হইলে আমারে, কিসে মম দুঃখ যাবে বলো তরা করে। আমার উপরে আছে তোমারও কটাক্ষ, কিসে যাবে বলো দেখি হইয়া সবজ্ঞ। এইবার মনোযোগ দিয়ে শুনবে সবাই। তোমরা তো অনেক শনির পাঁচালী পড়ো, অনেক মন্দিরে পূজা অর্চনা দেখো, কিন্তু পাঁচালীর মধ্যে এমন কিছু লেখা আছে, তোমাদের দুঃখ, দুর্দশা, দৈন্যতা, যন্ত্রণা, অশান্তি, সন্তান কথা শোনে না, স্বামী কথা শোনে না, বউ কথা শুনে না, নানান রকমের বিশৃঙ্খলা সংসারে দেখা দেয়, অভাব অনটন। এইবার শনিদেবকে বলছেন, কিভাবে আমার এই দুঃখটা যাবে। শনিদেব বলে, কহি তবে শুনো মহাশয়, মম কোপ 10 বর্ষকাল মাত্র রয়। তব ভোগকাল আর 10 দণ্ড আছে, 10 দণ্ড যাবে আর না আসিবে কাছে। 10 দণ্ড পাবে তুমি অতিশয় কষ্ট, পশ্চাপে সুখের লেশ ঘুচিবে অরিষ্ট। সপ্তম দিবসে গিয়া ভাগীরথী তীরে, এক মনে এক ধ্যানে ডাকো মুরারিরে। একমাত্র মুরারি গোবিন্দ রাধা মাধবকে তুমি স্মরণ করো, গঙ্গার তীরে গিয়ে তুমি তাকে এক মনে ডাকো, এক মনে এক ধ্যানে ডাকো মুরারিরে। কোপ হতে পাবে তুমি অবশ্যই মুক্তি, কহিলাম সত্য আমি এই স্থির যুক্তি। এত বলি শনিদেব হইল অন্তর্ধান, আর না দেখিতে পাইল বিপ্রেরও সন্তান। শনিদেব আজ্ঞা মতো তবে গিয়া গঙ্গা তীরে, একাসনে দ্বিজবর বসে মুরারিরে। 10 দণ্ড পূর্ণ হইল হেন জ্ঞান করি, উঠিয়া দাঁড়ায় মুখে বলিয়া শ্রীহরি। তখন কিন্তু 10 দণ্ড পূর্ণ হয়নি, শ্রীহরির নাম স্মরণ করছে। হঠাৎ সে দাঁড়িয়ে গেছে ধ্যান থেকে, গঙ্গা তীরের থেকে। উঠিয়া দাঁড়ায় মুখে বলিয়া শ্রীহরি। কিন্তু 10 দণ্ড পূর্ণ না দেখি তখন, নয়ন মুদিয়া পুনঃ ভজে নারায়ণ। আবার বসে গেল চোখ বন্ধ করে, কারণ ওর থেকে ভঙ্গটা হয়ে গেল। এই ভঙ্গের কারণে তার কি পাপ হচ্ছে, এবার দেখো কি কষ্ট হচ্ছে তার। এটা বোঝো, তোমরা হরিনাম করো, খালি হরিনামটা যেই সেইভাবে করবে না, মন প্রাণ দিয়ে করবে। শনির মন্দিরে হরিনাম করবে। শনি মন্দিরে, যে কোনো মন্দিরে হরিনামের উপরে আর কোনো নাম নেই জগতে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র জীবের শ্রেষ্ঠ মন্ত্র। আমাদের সনাতন ধর্ম অনেক যন্ত্রণার ভিতরে পড়েছে, আমাদের সব একটা ইউনিটি তৈরি করতে হবে। ভগবত নাম, ভগবত প্রসঙ্গ, ভগবত কীর্তন, ভগবত পাঠ, এগুলো সব তোমরা মধ্যে স্থির ভাবে থাকবে। তাহলে এখানে শনিদেব আছেন, তোমাদেরকে সাহায্য করবে যে না, শ্রী হরি জপ করছে তারা, নাম করছে তারা, এবং নিষ্ঠা সহকারে। এটা বলবার জন্য তোমাদেরকে আমি অনুরোধ করছি যে তোমরা কিন্তু নাম ছাড়বে না। সূর্যপুত্র হেরি মনে কোপাবিষ্ট হইল, কোপে গেল, রাগ করে ফেলল, সুমঙ্গলে শাস্তি দিতে মনস্থ করিল। এখন শনিদেব রাগ করে বলছে, তোমার যা হয় আমি তোমাকে শাস্তি দেব। যেই 2 রাজপুত্রে পড়াতে দিয়েছিল পড়াশোনা করবার জন্য, মায়া করি 2 পুত্রের হরি দিল দিজে। হরণ করে নিয়ে গেল শনিদেব সেই 2 পুত্রকে। দেখো আজকে ছেলেমেয়েরা যে কথা শোনে না, অনেক সময় উচ্ছৃঙ্খল হয়ে যায়, মা বাবার কথা শোনে না, মন দিয়ে কোনো কথা শুনবার চেষ্টাও করে না। এটা কি কারণে হয়? এটা শনিদেবের কারণে হয়। শনিদেব তার পিতামাতা সন্তানের জন্য হরির কাছে, গোবিন্দের কাছে সেইভাবে প্রার্থনা করতে পারেনি মন স্থির করে। উদরে থাকা অবস্থায়, গর্ভবতী থাকা অবস্থায়, তাই বেরিয়ে সেটা ছটফট করে, কথা শোনে না। তাই শনিদেবের কাছে প্রার্থনা করো, এটা ছাড়া আর কোনো মুক্তি নেই তাদের। যেই 2 রাজপুত্র পরাইত দিজে, মায়া করি 2 পুত্রে হরি নিল নিজে। নিজ মায়া মন্ত্রে 2 শিশু মুন্ড করি, শনিদেব 2 মায়া দিয়ে 2 মুন্ড তৈরি করলেন। করে কি করলেন? তার পিতামাতার কাছে তার পিতামাতা যে পড়াতে দিয়েছিল, সেখানে ওই মুন্ড 2 মায়া মুন্ড এনে তাদের উরুতে, তার কোলেতে ফেলে দিল।
যে তারা মরে গেছে, তাদের কেটে ফেলেছে। এই ব্রাহ্মণ পড়াতে পড়াতে এই ধরনের কাণ্ড করেছে। সব মায়া। মায়া করি দুই পুত্রে হরি নিল নিজে, নিজ মায়া মন্ত্রে দুই শিশু মুন্ড হরি বিপ্রের নিকটে লয়ে গেল তরাতরি। নয়ন মুদিয়া বিপ্র করি ধ্যান করে, মায়ামুণ্ড ফেলে তার উরুর উপরে। হেতা রাজা স্বপ্ন দেখি পুত্র অমঙ্গল, ভাগীরথী তীরে গিয়ে উপনীত হন। দেখিয়া বিপ্রের করে কারামুণ্ড দুটো, হাহাকার করি রাজা ভূমিতে লুটাইল। এবার তার সন্তানের কাটামুণ্ড দেখে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আর ভগবানকে কেঁদে কেঁদে বলছে, আমার এই কি দিন আসলো যে আমার সন্তানের মুন্ড আমাকে দেখতে হচ্ছে কাটামুণ্ড। পুত্রদয় নিধনে রাজা ও রানীর ক্ষেত কান্নাকাটি করছে। কি বলে? রাজাবতী দুঃখ মনে বাড়ি বহে দুনয়নে, কাঁদিয়া করে হাহাকার। বলো হে দারুণ বিধি, নিলে কেন পুত্র নিধি, মোর বংশ করিলে সংহার। চুপ করাও, চুপ করাও। একটা ইম্পর্টেন্ট একটা স্থানে আমি এসেছি, এগুলো পড়া দরকার, শোনা দরকার। বিদ্যাবন্ত জন দেখি, সাদরে বিপ্রের রাখি, পরিবারে দিনু যত্ন করি। হবে পুত্র গুণবান, সুখেতে জুড়াবে প্রাণ, এই বাঞ্ছা সদা মনে করি। হিতে হইল বিপরীত, বিপ্র করে দস্যুনি, আমার কি করিল সর্বনাশ। শরীরে বাঁচার মুখ বিদরিয়া যায় মুখ, ভালো কর্ম করিলে প্রকাশ। এতই স্নেহের দন, যদি রে হলো নিধন, রাজ্যধনী কি প্রয়োজন? আমার রাজ্যের কোনো প্রয়োজন নেই। আমার ছেলেই যদি পাই না, তাহলে আমি রাজ্য দিয়ে কি করবো? ডুবিব সাগর জলে, রিদি সদা যায় জলে, সর্বমন জলে এখন। দিদি মোর ফেটে যায়, প্রাণে নাহি সদা যায়, সহা যায় শূন্য হইল আমারও আলয়। ঈশ্বরে প্রাণের নিধি, শীতল করি করহ নিধি, তোমা বিনা মরিব নিশ্চয়। হাহাকার করে রানী, বক্ষেতে চাপর হানি, কান্দিয়া যে ভূমিতে লোটায়। ক্ষণে উঠে ক্ষণে বইছে, নয়ন নীলেতে ভাসে, বলে মম হৃদি ফেটে যায়। আমি রে ভুজঙ্গ ভণি, তোরা যে আমার মনি, মরি আমি তোদেরও বিহনে। দেখা দিয়া প্রাণ রাখো, মা বলিয়া মরে রাখো, কর্ণদয় জুড়াবে শ্রবণে। না হেরিয়া তব মুখ, বিদরিয়া যায় মুখ, এই শোক সইতে না পারি। বারেকো আসিয়া হেতা বড় চাঁদ, মুখে কথা রাখিত হে হৃদয়েতে ধরি। কোথা প্রভু কীর্তিবাস, কিবা কইলে সর্বনাশ, সকালেতে পুত্রের মরণ। কি দোষে হয়েছি দোষী, গলাতে লাগালে ফাঁসি, প্রাণসূচি হলো বিসর্জন।